সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের কর্ম প্রচেষ্টা সবগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলতেছে। হে নবী আপনি বলুন, আমি এমন লোকের খবর দেব নাকি যারা ক্ষতিতে পড়ে গেছে অথচ তারা বুঝেই না, তারা ভাবে তারা ঠিক আছে। আল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করে না তা নয়, আমল করে কিন্তু আমলগুলো হারিয়ে গেছে। দাল্লা সা'য়ুহুম, মাছ ধরেছিল সারা রাত, কিন্তু ডুলার যে তলা নাই, জেলে খেল করে নাই, তাই সকালবেলা ডুলা তোলা দিয়া দেখে মাছ একটাও, কিন্তু মাছ কি ধরেনি। কথা বলুন, সময় কি ব্যয় হয়নি, পরিশ্রম কি করেনি, রেজাল্ট কি জিরো। কারণ তার মাছগুলো রাখার জন্য ডুলার তলা থাকা উচিত ছিল, বোকা জেলে সেটা দেখে নাই। এই উদাহরণটা আজকার ফোলাপান হয়তো বুঝবে না, কারণ এখন সে মাছও নাই, ডুলাতে রাখার সে ব্যবস্থাও নাই। কিন্তু আমাদের সমবয়সী যারা আছেন, আমাদের সিনিয়ররা বুঝবেন, আগে বন্যা হতো প্রতি বছর একবার, নাকি হয়তো নি, ঢাকা অঞ্চল তো হইতো। আরে বন্যাতে কত মাছ আসতো, রাতের বেলায় কিছু জাল আছে এইভাবে ফারাই রাখতো, মাঝে মাঝে টান দিলে এমনি উঠতো। আমাদের কুমিল্লা এটার নাম দিছে বেয়াল জাল। এখানে কি কয় তাইলে মিলছে, এক দেশের মানুষ কিছু তো মিলবই, কিন্তু মাঝে মাঝে কিছু ফেস লেগে যাবে, কারণ কোন এলাকার গালি, কোন এলাকার বলি। ঢাকায় আমরা বলি ফুরি দেন, ডাল ফুরি শব্দ বলা লাগে না, শুধু ফুরি বললো দোকানদার আমাদেরকে ডাল ফুরিয়ে দেয়। কিন্তু সিলেট যায় যদি কেউ কেউ ফুরি দেন তাহলে মাইট দিব, ঠিক না? কারণ ওই দেশে ফুরি বলতে মহিলাদেরকে বোঝায়। দোকানদার কইব, কি কইলা, আমার মাইয়া তোমারে দিতাম লাডিল। কিছু কিছু শব্দ একদিক সেদিক হতেও পারে আমার, তো যদি আপনারা বেশি মনে করেন যে শব্দটা বেশি খারাপ হয়েছে, তাহলে আমার লিখিত দিলে আমি এক্সপান্স করব। কারণ কিছু কিছু মাহফিলে গিয়ে ফেঁসেও পড়ছে, এরকম উত্তরবঙ্গে গেলে এমন ফেঁস লাগে মাঝে মাঝে, পরে জিব্বা কামড়ে চলে আসি, কারণ মাহফিলে তো কয় নাই, পরে কানে কানে কইছে, হুজুর এটা কি কইলেন। আমার বন্ধু, এই ভেল জাল যখন পেতে দেয়, সন্ধ্যাবেলা থেকে মাছ ধরতে থাকে, মাছগুলো যেন জিন্দা থাকে এই আশায় বড় একটা ডুলাও বানায় জেলে। ওই ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে চুবাইয়া রাখতো, ঠিক না? মনে আছে না আপনাদের? মনে থাকবেই। আর মাছ ধরে ধরে সেখানে রাখতো, সকালবেলা জিন্দা মাছ মূল্য একটু বেশি পাবে, মরে যেন না যায়। কিন্তু জেলে তার ডুলার যে তলা ভেঙে গেছে সেটা খেয়াল করেনি। এই বোকামি যদি করে সারা রাত মাছ ধরে ডুলায় রেখেছিল বটে, কিন্তু সকালবেলায় ডুলা তোলার পরে দেখবে ডুলাটা একবারে খালি। দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে দেখবা আমল নামা একবারে খালি, কিচ্ছু নাই, একটা নেকও নাই। আল্লাহর এমন কিছু বান্দাও হাসরের ময়দানে থাকবে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কর্ম প্রচেষ্টা আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে,
সেদিন তারা বুঝবে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নাই। যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়ে বাংলা অনুবাদটুকু করলাম, এই আয়াতকে গত বছর, গত মাসে, গত যুগে নাজিল হয় নাই, নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে আজ থেকে 1400 বছর আগে সাহাবীদের যুগে। আমার রাসূলের যুগে যদি এমন মানুষ থাকে যারা আমল করতো ভালো, কিন্তু আমলগুলো হারায়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, আজকের এই যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির হবে, নামাজ রোজা করেছে, হজ যাকাত করেছে, কিন্তু কিচ্ছু নাই, জাহান্নামী হবে ডিরেক্ট। তার আমলগুলো কবুলই হয় নাই। ওই যে ডুলাব, তলাবিহীন ডুলাব, মাছ থাকে না, তার ইমানবিহীন আমল। ইমানবিহীন আমল যদি কেউ করে, একানাও দাম নাই। কারণ ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি একের ডানে একটা শূন্য দেন 10 হবে, দুটা দিলে কত? মনোযোগ আসেনি আপনাদের? তাইলে আমার সাথে কিছু কথাবার্তা হেমিও কইন আর কি, তাইলে আগাইতে সুবিধা হবে। এমনি তো সামনের দিকে তাকাইলে চোখ বন্ধ করে ওয়াজ করতে মন চাইতাছে, তাইলে ওয়াজ কিছু আইব আর কি। শ্রোতা কম থাকলে ওয়াজ আসে না। তা আপনারা যারা আছেন তারাও যদি একটু হেমিও কন, তাহলে হয়তো আগান যাবে আর কি। একের পাশে ডান পাশে একটা শূন্য দিলে কত হবে? দুটা দিলে, তিনটা দিলে, দিতে থাকেন আপনি, ইমান বাড়বে। কিন্তু বলুন তো, যদি জীবনের কোনো দিন, কোনো ফাঁকে, জীবনের কোনো ফাঁকে একটা মুছে যায়, একটা আপনি নিজেই মুছে দেন, শূন্যগুলোর মূল্য কত? সাথে সাথে এগুলো মূল্যহীন। তাই যার ইমান চলে যাবে কুফরির কারণে, ইমান চলে যাবে শিরকের কারণে, ইমান চলে যাবে নেফাকে ইতিকাদির কারণে, ওই লোক নামাজ রোজা করো, তার কোনো লাভ আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে দুনিয়ার চারদিক থেকে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা ধেয়ে আসবে। সূর্য ডুবে গেলে 10 মিনিট পরে পৃথিবী অন্ধকার হয় না, ধীরে ধীরে হয়। 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে অমাবস্যার অন্ধকার তামাম দুনিয়াকে ছেয়ে নেয়, তামাম আকাশ কালো হয়ে যায়। কিয়ামতের আগেও কুফরির ফিতনা, শিরকের ফিতনা, নিফাকের ফিতনা এত বেশি বের হবে, তামাম দুনিয়া আধারে যেমন ঢাকে, তামাম দুনিয়া কুফরিতে ডুবে যাবে। ইউসবিহু ফিহা রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, মানুষ সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় থাকবে মুমিন, সকাল বেলায় কাফের হয়ে যাবে। বড় ভয়াবহ অবস্থা হবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। গড়ে ঈমান হারা হতে 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 এমন একটা দিন দুনিয়া আসবে, যেদিন দুনিয়ার উপরে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু ঈমানদার একজনও আর থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه مسلم। আল্লাহর হাবিব বলছেন, জমিনের উপরে যদি আল্লাহ বলার মতো একজন মুমিনও থাকে, কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে বোঝা যায়, যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো মুমিন তখন একজনও আর থাকবে না। তবে সবগুলো মুমিন একদিনে কাফের হবে তা না, মানুষ একদিনে ঈমান হারাবে না, ধীরে ধীরে ঈমান হারাবে। নতুন নতুন কুফর আসবে, ওই কুফরে বিশ্বাস করবে, সাথে সাথে ঈমান শেষ হয়ে যাবে।
قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে কিয়ামতের আগে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, মসজিদে একত্রিত হবে, জিকির করবে, একসাথে তালিম তারবিয়ত করবে মসজিদের ভিতরে। মাসাজিদ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এক দুইটা মসজিদ না, অনেক মসজিদ এমন হবে লাইসা ফীহিম মুমিন, কিন্তু সেই জামাতে, সেই তালিমের মজলিসে, সে জিকিরের ফ্যান্ডেলে একজনেরও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান, কিন্তু নামাজ পড়বে। এমন একটা জামানা আসবে। তো ঈমানহীন নামাজ পড়ে লাভ কি? ডুলার যদি তলা না থাকে মাছ রেখে লাভ কি? ও প্রিয় ভাই, এর জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলছে আপনি বলুন আমি এমন লোকের খবর দেব নাকি কোন কোন লোক ব্যর্থ হতাশ হবে সেদিন, আল্লাহর সামনে গিয়ে আফসোস করবে। ও নবী আপনি বলে দিন তাদের খবর। আমার রাসূল তাদের খবর বলে গেছে কোন কোন মানুষগুলো ব্যর্থ হবে। এবার আপনারা বলুন তো উম্মত হিসাবে রাসূল দেয়া সেই খবরগুলো আমাদেরও জানা দরকার আছে না নাই? কারণ সেদিন যাই না লাভ কি, সেদিন বুঝে লাভ কি? কারণ সেদিন বুঝাও তো আর নতুন করে তাওবা গ্রহণ করে ঈমান আনার সুযোগ আর নাই। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে নেকের আমলনামা দেখবে এরকম একবারে সাদা কাগজের মতো, একটা নেকও নাই। তারা সেদিন বলবে রব আমাদের নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই, হজের সওয়াব কই, যাকাতের সওয়াব কই? আল্লাহ বলবে বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াত পড়িসনি? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল হারাইয়া গেছে দুনিয়ায়, তুই তো তাদের একজন। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যায় ফিরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর কাছে সন্তান চায়, আবার খাজা বাবার কাছে যাইয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, ডাইরেক্ট এমন ভাবে চায়, এমন লোকও বাংলাদেশে আছে না নাই? তো যে লোক মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিল, নামাজ পড়লো, সে যখন পীরের পায়ে সেজদাটা দিল ঈমানটা আছে না গেছে? ঈমান চলে গেলে তার যে নামাজগুলো আর মূল্য কি? আমার প্রিয় নবী বলছেন এমন জামানা আসবে যখন মানুষ ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদে একত্রিত হবে, নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন নয় কিন্তু নামাজি। এই হাদিসটা রাসূল যদিও 1400 বছর আগে বলছে, বাংলাদেশ এটার বাস্তবায়ন আমি নিজের চোখে দেখে ফেলেছি, আপনারাও দেখেছেন। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন ফজলে রাব্বি হলের বিপরীত পাশে ঢাকা আলিয়ার সাথে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, সবগুলো মুসল্লি কাদিয়ানী। নামাজ পড়ে জামাতের সাথে ইমানদার আছে কয়জন? বাংলাদেশের সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানী মোমেন না কাফের, অথচ তাদের দাড়ি টুপি আছে না নাই? ইমাম মুয়াজ্জিন, আজান কামত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজাও রাখে, লোকটা কাদিয়ানী। আল্লাহর সামনে গিয়ে দেখবে ইমানটাই নাই, তাই নামাজ রোজাও নাই। ওই যে ডুলার তলা নাই, নামাজ পড়তেছে, লাভ কি? হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে সুদ খাওয়া লোক, গোশ খাওয়া লোক, হারাম খাওয়া লোক। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন লোক বাংলাদেশে আসেনি? এলাকায় নাই? 2-1 জন আজকের মাহফিল ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কপালে কালো দাগও আছে, অথচ লাখ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কিছু তিনি নেন না। তাই আল্লাহ তাআলার বক্তব্য হলো আগে হালাল খাও, তারপরে আমল করো। আপনি হারাম খাবেন আবার নামাজও পড়বেন, একসাথে দুটা চলবে না। হারাম টাকায় কেনা জামাগাত দিয়া নামাজে যাবেন, নামাজ যত সুন্দর হোক আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, এই নামাজগুলো দুনিয়াতে হারায়া যাবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনল এক ব্যক্তি, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই কাপড়টা পরে যতই নামাজ পড়ুক আল্লাহর 1 রাকাত কবুল করবে না। অথচ সুদের টাকা দিয়া যায় নামাজ কিনা, হেডার উপর খাড়ায় নামাজ পড়ে। আরে প্রিয় ভাই, নামাজ কবুল হওয়ার জন্য 13টা ফরজ আছে আর কানা হাকাম, তার মাঝে 3টাই তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জাগা পাক। তো তোমার পেটে হারাম, দেহে হারাম, রক্তে হারাম, মাংসে হারাম, শরীরটা ফাঁক করলা কি দিয়া? নামাজ পড়ছেন কেন? শীতের মাঝে ফজরের টাইমে উঠে আল্লাহর জান্নাত চান, তাই তো চৈত্র মাসে কেন রোজা রাখেন? এত লম্বা দিন রিক্সা চালায়া রোজা রাখে, দিন মজুরি কইরা রোজা রাখে। আমরা বুড়া মানুষদেরকেও দেখি 80 বছর বয়স, তারপর রোজা ভাঙতে চায় না, চিকনা হয়ে গেছে। ডায়াবেটিকের রোগী, তারপর রোজা ভাঙে না, কারণ সে আল্লাহর জান্নাতে যেতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিন সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহুতিন ফাকানাতিন নারু আওলা বিহি। যেই দেহটা হারাম খাইয়া মোটা হয়, তাজা হয়, হারাম রক্ত, হারাম দেহ, হারাম মাংস, রাসূল বলেন ওই গোস্ত, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতটা পবিত্র জায়গা। তুই হারাম খাইয়া মোটা হইছ, তোরে জাহান্নামের জন্য আল্লাহ মোটা বানাইছে। তোর দেহটা জাহান্নামে যাওয়ার জন্য মোটা হইছে, জান্নাতের জন্য নয়। আল্লাহর সামনে গিয়ে দেখবেন আপনার দুনিয়ার সব আমল নাই, সব হারিয়ে গেছে। কত আমল করছেন। ذكر الرجل يطيل السفر أشعث وأكبر يمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। আমার রাসূল বুঝানোর জন্য চমৎকার একটি উদাহরণ দিলেন। এক ব্যক্তি দূর দেশ থেকে হজ করার জন্য কাবায় হাজির হয়েছে। তার দেহটা ধুলি দূষরিত, তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, লম্বা সফর করেছে। আর কাবার সামনে যাইয়া মাথা ফেদারাইয়া 2 হাত আকাশের দিকে তুলে দোয়া শুরু করছে। আর মনে মনে ভাবতেছে, এমন জায়গায় দাঁড়াইয়া দোয়া করছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, এই জায়গার দোয়া আমার আল্লাহ ফিরাবে না। কাবার ওয়ালের সাথে বুক লাগাইছে, মুলতাজামে লাগাইয়া বুক মিলাইয়া হাত তুলে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব, ও আমার রব, আমার এটা দেও, সেটা দেও, এ করো, সে করো, জান্নাত দেও, জাহান্নাম থেকে বাঁচাও। আর মনে মনে ভাবে, এমন জায়গায় বুক লাগাইছি, কত নবীর বুক লাগছে, কত সাহাবীর বুক লাগছে। এখানের দোয়া বারাকাপূর্ণ দোয়া, আল্লাহ ফিরায় না। আমার রাসূল বলেন, শোনো, 2 হাত তুলে যতই দোয়া করো, তোমার পেটে আছে হারাম, তোমার কাপড়ে আছে হারাম, তোমার দেহের ভিতরে রক্ত মাংস হারাম। বিদ্যুতের যে বিল দিছো, ওই বিদ্যুৎ দিয়া পানি তুইল্লা পান করছো, বিলটাও ছিল হারাম। এখন যতই হাত তুলে দোয়া করো লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হয় না। হারাম টাকা ঢুকেছে তো নামাজ কবুল হয়নি, হারাম খাইছেন তো দোয়া কবুল হবে না, মানে ইবাদতই কবুল হবে না, ব্যর্থ হবেন সেদিন। ব্যর্থ হয়ে যাবে ওই সমস্ত মানুষগুলো, যে মানুষগুলো নিজেরা ইসলামের মাঝে নিজের চিন্তা ঢুকায় আমল করে বেদাতি হয়ে যায়। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়া বন্ধ।
তারা পথভ্রষ্ট হয়। চিন্তাগত বেদাত, আমলগত বেদাত মানুষকে বিভ্রান্ত করে ফেলে। যেমন আমাদের দেশে একদল লোক আছে যাদের নাম শিয়া। শিয়াদের কি মসজিদ নাই? তারা কি নামাজ পড়ে না? আমাদের ঢাকা মোহাম্মদপুরে গেলে একটা জায়গার নামে তো আছে শিয়া মসজিদ। এটা এখন বাস স্টপিস, এটার ব্যাপারেও গাড়িওয়ালারা থাপড়ায় থাপড়ায় প্রচার করে, এই শিয়া মসজিদ, শিয়া মসজিদ, শিয়া মসজিদ, পরিচিত জায়গা। এবং ঠিকই রাস্তার পাশে শিয়াদের একটা মসজিদ এখনো আছে। শিয়া মসজিদে আজান হয় না, একামত হয় না, নামাজ হয় না, সব হয়। শিয়াদেরকে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। বরং মক্কায় হজ করতে গেলে দেখবেন ইরান থেকে আগমনকারী এমন কিছু শিয়া আছে যাদের আলেমদেরকে দেখলে সুরত দেখলে, তাদের সাজগোজ দেখলে, মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ের মাঝে শুধু জামা না, জামার উপরে আবায়া, যেমনে হাঁটে মনে হয় আল্লাহর ফেরেশতা নামছে আসমান থেকে। অথচ আমরা সবাই বলি শিয়ারা ফেরকায়ে দাল্লাহ, এগুলো পথভ্রষ্ট। মুহররম মাসের 10 তারিখ যখন আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনে ভালোবাসা প্রকাশ করতে গিয়া তারা এমন কাম করে যেটা আপাত দৃষ্টিতে মনে হয় এমন কাম তো আমরাও করি না। হাই হোসেন, হাই হোসেন, নিজের বুকটা ব্লেড দিয়া ছিঁড়ে রক্ত বের করে ফেলে থাপড়াইয়া, এমন শিয়াও আছে। ইমাম হুসাইনের প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নাই? আসেনি? হাসান হুসাইনকে আমরা ভালোবাসি কিনা? নিঃসন্দেহে ভালোবাসি। কিন্তু আমরা বুক থাপড়াইছি কয়দিন? কয়দিন থাপড়াইছেন? হাই হোসেন বলে কয়দিন তাজিয়া করছেন? 10ই মুহররম পুরান ঢাকার হোসনি দালান বিল্ডিং থেকে হাজার হাজার শিয়া হাই হোসেন করে মিছিল করতে করতে মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত কয়েক মাইল পায়ে হেঁটে যায়। পায়ে জুতাটাও দেয় না, স্যান্ডেলহীন হাঁটে, ইমাম হুসাইনের প্রতি সম্মান দেখাইতে যাইয়া। আবার হেঁটে হেঁটে চলে যায় হোসনি দালান পর্যন্ত, গিয়ে সেখানে তারা তাদের তাজিয়া শেষ করে। তারা বুঝাই দিল, ইমাম হুসাইন তোমারে কত ভালোবাসি দেখো, আমরাও তো ভালোবাসি, কিন্তু আমরা কোনোদিন তো তাজিয়া মিছিল করি নাই। এখন তারা যে বুক থাপড়াইল, নিঃসন্দেহে তাদের এই ভালোবাসার মূল্য আল্লাহর কাছে আমাদের চেয়েও বেশি, ঠিক না? মাশাআল্লাহ, ওয়াজ যে বোঝে, হুজুরের লগে ঠেলা ঠেলা যদি করতো, হ্যাঁ, তাহলে বুঝতাম যে লাইন ঠিক নাই। ওরা কষ্ট করেছে, 5-7 মাইল হেঁটেছে, পরিশ্রম করেছে, গায়ের ঘাম জড়াইছে, কিন্তু এই মিছিল, এই তাজিয়ার মূল্য আল্লাহর কাছে কানাও নাই। কারণ ইসলামে এ জাতীয় তাজিয়া করার নাম ইবাদত নয়, এগুলো বানানো ইবাদত। কোনো মানুষ যখন ইবাদত বানায়, এটাকে শরীয়ত বানিয়ে ফেলে, তখন তার বেদাত আর শুধু বেদাত থাকে না, এই বেদাতগুলো তাকে এক পর্যায়ে শিরিকের দিকে, কুফরের দিকে মাইলান করে ফেলে। এবং এই বেদাতগুলোতে ইসলাম বানাইতে যায়, এই বেদাতগুলোকে তারা সাধারণ ইবাদত যেগুলো আছে এর চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়া সীমানার বাহিরে চলে যায়, বিভ্রান্ত হয়ে যায়। শিয়াদের বিভ্রান্তি একটা দুইটা না, ডজন ডজন বিভ্রান্তি। আমাদের বাংলাদেশেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যাইয়া একদল লোক প্রিয় নবীকে আল্লাহর সমান বানায়া দিতেছে, এমন কিছু লোকও আছে। মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা ভি নিহি। বিভ্রান্ত ওরা, চিন্তার জগতে বিভ্রান্তি ঢুকেছে। আমার প্রিয় ভাইয়েরা, 5 ধরনের মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে হতাশ হবে, ব্যর্থ হবে, গিয়ে হাজির হয়ে দেখবে ইবাদত করেছিল কিন্তু আমল নামায় কোনো ইবাদত লেখা হয়নি। আল্লাহর সামনে ধরা পড়বে, আল্লাহকে তারা বলবে, আল্লাহ আমি এটা করিনি। মুশরিক পর্যন্ত আল্লাহর কাছে বলবো, আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। যারা শিরিক করেছে এমন মুশরিক পর্যন্ত আল্লাহকে বলবে, রব তোমার কসম আমরা মুশরিক নই, আমরা শিরিক করি নাই।
মৃত্যুক পর্যন্ত বলবে আল্লাহ মিথ্যা বলি নাই। সেদিন তারা মিথ্যা কথা বলবে, আর আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে বলবেন, চোখ সাক্ষী দে, হাত সাক্ষী দে, কান সাক্ষী দে। শাহিদা আলাইহিম জুলুদুহুম, তাদের বিপক্ষে তাদের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলবে তুমি এই অপরাধ করছো, আজকে স্বীকার করছো, আমলনামা তো গর্দানে আছে, বের করে দেখাইয়া দেবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গর্দানের মাঝে তার দুনিয়ার যাবতীয় কার্যক্রম রেকর্ড করার জন্য আল্লাহ একটি ক্যামেরা ঢুকাইয়া দিছে, রেকর্ডার ঢুকাইয়া দিছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। যা করেন সব রেকর্ড হবে, একটা বাদ নাই। কিয়ামতের দিন সেটাকে আমি টেনে বের করবো গর্দান থেকে, কিতাব আকারে হাতে তুলে দেব, এবং সেদিন তার আমলনামা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। তখন মিথ্যা কথা বইলা ধরা খেয়ে যাবে। তখন এবার তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের রব আমাদেরকে দুনিয়ায় একটা বারের জন্য পাঠায়া দাও, আমরা মুমিন হয়ে ফিরে আসবো, আর শিরিক করব না। আল্লাহকে সেদিন তারা বলবে যে আল্লাহ বুঝা লাইছি, আমার তো সব শেষ, আমি তো নামাজ পড়েছিলাম, আবার পীরের পায়ে সেজদা করেছি, আমি তো রোজা রেখেছি, তোমাকে ডেকেছি, কিন্তু আবার সন্তান চেয়েছি ভণ্ড পীরের কাছে যাইয়া। এটা দেয়ার মালিক একমাত্র তুমিই ছিল, আমি তো শিরক করে ঈমান হারাইছি, কুফরি করেছি। কাদিয়ানি কুফরি করেছে, এ নামাজ রোজা সব করছে, সব ব্যর্থ। তারাও বুঝবে সেদিন আল্লাহর সামনে যাইয়া, আহারে গোলাম আহমদ কাদিয়ান রে কেন নবী মানতে গেলাম, ঈমান তো চলে গেছে। সেদিন বলবে আল্লাহ ঠিক আছে, আমার দুনিয়া আরেকবারের জন্য পাঠাও, আমি কাদিয়ানিকে এই গোলাম আহমদের আর নবী মানবো না, আমি কাদিয়ানি হব না, আমি মুমিন হব। সেদিন তারা বলবে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে শোনাচ্ছেন। শুনি তিনি বুঝাতে চান এমন হইও না সেদিন আমি তোমাকে আর দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাবো। আপনারা বলুন তো, এই দরখাস্ত করলে কি আল্লাহ কবুল করে দুনিয়া আরেকবার পাঠাবে? কোনো সম্ভাবনা আছে? নাই, শেষ, সব শেষ। বরং আল্লাহ বলবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতা ধর, জাহান্নামে ফেলে দে। আচ্ছা, আর যদি আমি এখন যে 5 গ্রুপ ব্যর্থ হবে তাদের তালিকা বলি, সংক্ষেপে কিছু আলোচনা করি, আর আপনি যদি আলোচনা শোনার পরে ভাবেন যে ঝামেলা তো আমার ভিতরেও আছে, আমরা মানুষ, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, নবী ব্যতীত কেউ মাসুম নাই, নিষ্পাপ নিষ্কলুষ নাই, বিভ্রান্ত হতে পারে যে কোনো মানুষ, ঈমান হারা হতে পারে যে কেউ। আল্লাহ নবীদের ঈমানকে আল্লাহ নিজে হেফাজত করেছেন, এছাড়া কারো ঈমানের কোনো নিরাপত্তা গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান গ্রহণ করার পরে হিজরতকারী মুহাজির সাহাবী পর্যন্ত মুরতাদ হয়ে মক্কায় পলাইয়া গেছে, এমন ঘটনাও। আপনার ইবনু খাতাল মুহাজির সাহাবী ছিল, মুরতাদ হয়ে চলে গেছে মক্কায় পালিয়ে। রাসূলের সাহাবী রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে যদি ঈমান হারা হয়, আমরা সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তবে তাবি দেখি নাই। আরে বে কুনু মাস সাদিকিন, আল্লাহ কয় তোমরা সাদিকিনদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গ নেও। এখন সমাজে সঙ্গ নেয়ার জন্য ভালো মানুষও টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এমন এক যুগে আমরা আসছি। নবী রাসূল সাহাবী তাবি তবে তাবি তো বহু দূরের কথা, যে আপনি একজন সাদিকের সঙ্গ নেবেন, যে ওনার সাথে একটু চললে আমি মনে একজন মুত্তাকি হইতে পারবো। আর এমন মানুষও তো টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। যারা আল্লাহর ওলি মনে করি হেরে টাকা হাওলাত দিয়ে দেখবেন ঝামেলা হয়ে গেছে। যাকে আল্লাহর ওলি মনে করছি লেনদেন করে দেখবেন যে তার ভিতরে কত ঝামেলা। পরিবারের খবর নিয়ে দেখবেন সে নিজে অন্যের হক দেয় না।
এই যে একটু সঙ্গ নিয়ে নিজের ভালো করবেন, সঙ্গ ভালো নেয়ার লোকে তো নাই। এমন একটি সময় আমরা দুনিয়া আসছি, এই অবস্থায় আমাদের ইমান যে কি হালতে আছে, বড় টেনশনে থাকা উচিত। বনি ইসরাইলের বড় আল্লাহর একজন ওলি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর, যে ছিল মুস্তাজাবুদ দাওয়া। এত বড় আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। অথচ এই লোকটাও শেষ পর্যন্ত কাফের হয়ে মারা গেছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই লোকের আলোচনা করুন, আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি, নিদর্শন দিয়েছি, একটা দুইটা না, আয়াত বহু বচন। তার মাঝে একটা ছিল মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হতো। আর অন্য অন্য কারামত তার ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, ওই কারামতের জায়গা থেকে সে ছিটকে পড়ে গেছে। সে জায়গায় থাকতে পারে নাই। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিয়েছিল। ফাকানা মিনাল গাবিন, সে এক পর্যায়ে পথ হারা, ঈমান হারা, শেষ কাফের হয়ে গেছে। ওই বালামকে যদি শয়তান কুফরি পর্যন্ত নিয়ে যায়, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যারা বুঝদার তারা একটু জবাব দিয়েন, ওই শয়তান আমাদের সাথে আছে না নাই? আমাদের পিছনে শয়তান লাগা আছে না? সে আমাদের পিছনে পরিশ্রম করতেছে 24 ঘন্টায়। কয় ঘন্টা? 24 ঘন্টাই। الشيطان يجري من الإنسان مجرى الدم। আপনার দেহের লোহিত কণিকার সাথে সাথে শয়তান চলতে পারে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে আপনার আমাকে পরীক্ষা করার জন্য, দেখি তোমরা কি শয়তানের গোলামি করো না আমি আল্লাহর গোলামি করো। সে আপনার দেহের ভিতরে ঢুকে আপনাকে প্রতারিত করবে। রাতে ঘুমালে সে নাকের খাইসুমের ভিতরে বসে আপনাকে ধোঁকা দিতে থাকবে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। অন্য হাদিসে আসছে, প্রিয় নবীজি বলেন, শয়তান মানুষের কলবের পাশে ঘাপটি মেরে থাকে, কারণ সে জানে ঈমান এবং তাকওয়া থাকে মানুষের কলবে। তো শয়তান থেকে বালাম নিরাপদ থাকতে পারেনি, ইবনু খাতাল কুফরি করেছে, নিরাপদ থাকতে পারিনি। ওই দুশ্মন শয়তান আমাদের সাথে আছে। এই জন্য নিজের ঈমানটাকে ভালো করে হেফাজত করার জন্য সদা সর্বদা সতর্ক থাকা দরকার, আছে কিনা? আপনারা যদি কেউ বুঝেন আমার আলোচনা শুনে, আজকে লোক কম হয়েছে, কোনো অসুবিধা নাই। এখান থেকে 2 জনও যদি আজকে সবক নেয়, এত মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। আরে মমতাজ বেগমের গানও তো হাজার হাজার লোক হয়। বাংলাদেশে কিছু ভণ্ড বক্তা আছে যারা মানুষকে শিরক শিখায়, ওদের মাহফিলও নাকি লাখ লাখ লোক হয়ে যায়। যাদের মাহফিলে গেলে শোনা যায়, গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। কয় কি রে? আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খোদা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দন। আস্তাগফিরুল্লাহ। এমন লোকদের মাহফিল কোটি কোটি লাখ লাখ লোক নাকি হয়ে যায়। তো লাভটা কি লোক বেশি হইয়া যদি হেদায়াত পাওয়া না যায়? যদি 2 জনও আজকে আমার সেখান থেকে আলোচনা থেকে তালিম নেয়, এতে আমরা সফল হব ইনশাআল্লাহ। যদি আপনি ভাবেন, বোঝেন যে হ্যাঁ, এই 5 গ্রুপে তো আমিও আছি, আমার নামটা তো পড়ে গেছে, ঠিক না? মৃত্যু তো আজকে রাতেও হতে পারে, আমি এই অবস্থায় মরতে চাই না, আমি আজকে তাওবা করে ভালো হতে চাই। বলুন তো, তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? এটা আল্লাহর বড় দয়া আমাদের প্রতি। আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহমতওয়ালা, এটা আমরা বুঝবই না। মা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহি। আল্লাহ রহমত, আজমত, জালালিয়ত, মর্তবা মানুষ বুঝতে পারে না, মানুষ বুঝার ক্ষমতাই নাই। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাওবার দরজা খুলছে।
হাদিসে পাওয়া যায় পশ্চিম দিক থেকে কিয়ামতের আগে সূর্য উদিত হবে। রাসূলুল্লাহ বলছেন ঠিক তখন পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। যেদিন থেকে খুলছে ওই দিন থেকে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তাওবার দরজা আল্লাহ কখনো বন্ধ করবেন না। আপনি যখন চান তখন তওবা করার সুযোগ আছে। সকালে চান, দুপুরে চান, বিকালে চান, সন্ধ্যায় চান, গভীর রাতে চান, আপনি তওবা কখন করবেন? দরজা খোলা, অলওয়েজ খোলা, অলওয়েজ খোলা, অলওয়েজ খোলা। বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কারণ কোরআনের অনেকগুলো বিষয় বিজ্ঞানের সাথে জড়িত। যেমন ব্ল্যাক হোল, আজ থেকে 200 বছর আগের মানুষ জানতো না, অথচ আল্লাহ তাআলা কোরআনে ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করেছেন। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। মানুষ বুঝতো না ব্ল্যাক হোল কি, এখন মানুষ এগুলো বোঝে। মহাকাশে ব্ল্যাক হোল আছে, আজ থেকে 100 বছর আগের মানুষ এগুলো পড়েনি, বিশ্বাস করছে। হ্যাঁ, আল্লাহ বলছে ঠিক আছে। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গর্দানের ভিতর আমি ক্যামেরা ঢুকাইছি। গর্দানের ভিতর আবার ক্যামেরা কোথায়? মেমোরি কার্ড কোথায়? গর্দানের ভিতর আমলনামা রেকর্ড হয়, এমন সিসি ক্যামেরা কাইটটা টুকরা টুকরা করলে আপনি পাবেন না। কিন্তু আজকের এই দিনে মোবাইল আবিষ্কার হয়েছে, এর ভিতরে ছোট্ট মেমোরি কার্ড আছে, হাতের তালুতে নিলে কিচ্ছু দেখা যায় না, এর মাঝে হাজার হাজার ঘন্টা রেকর্ড করা যায়। কিন্তু জাগা মতে কম্পিউটারে ঢুকাইয়া টিপ মারলে সব ভেসে ওঠে। আমার আল্লাহ এমন কিছু বানায় ঢুকাইছে, খালি চোখে দেখবা না, বুঝবা না, কিন্তু কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে। আমার প্রিয় ভাই, বিজ্ঞানের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে। যাই হোক, কোন প্রসঙ্গে জানি বলছিলাম যে আমরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব কিছু সামনে আসবে। সেদিন মানুষ বলবে ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দেবেন না। কিন্তু এখন যদি আপনি ফিরে আসতে চান, 24 ঘন্টা তাওবার দরজা খোলা। আমার প্রিয় ভাই, আরেকটি হাদিস পাওয়া যায়, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার মৃত্যুর গড়গড়া আসা পর্যন্ত তার তাওবা কবুল হতে থাকে, আল্লাহ কবুল করতে থাকেন। 100 বার গুনাহ করে 100 বার তাওবা করো, হতাশ হইবা না। আল্লাহ 100 বার কেন 101 বার তাওবা কবুল করবে। তবে প্রত্যাশা আবার গুনাহ করা শুরু করা যাবে না। আমার বন্ধু, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ তো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আত্মসমালোচনা করে, নিজের দোষগুলো নিজে খুঁজে বেড়ায়। আমি এখন 5 গ্রুপ নিয়ে আলোচনা করব সংক্ষেপে। কেউ আমার আলোচনা নিজের গায়ে নিয়ে ভাববেন না আমি আপনারে খোঁচা দিছি, বরং এই আলোচনা আপনার আত্মসমালোচনার জন্য। আমার আলোচনার শ্রোতা আমি নিজেও, আমি হলাম আমার কথাগুলোর প্রথম শ্রোতা, কারণ আমি নিজেও তো আল্লাহর দয়ার ভিখারি।